সম্মানিত দিনাজপুরবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে একটি স্বপ্ন দেখে। সেই স্বপ্নটি হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি স্বপ্ন দেখি বাংলাদেশকে নিয়ে, যেই বাংলাদেশের নেতৃত্বে আসবে একদল সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং খোদাভীরু নেতৃত্ব। আমরা বাংলাদেশকে নিয়ে এমন একটি স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে থাকবে না কোনো সুদ, ঘুষ, দুর্নীতি। আমরা বাংলাদেশকে নিয়ে এমন একটি স্বপ্ন দেখি, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো দখলবাজ। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আমাদের নারীরা সম্ভ্রমহানির কোনো সম্ভাবনা থাকবে না। গভীর রাত্রিতে আমাদের নারী বোনেরা হেঁটে যাবে, এক আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আমাদের অমুসলিম ভাইরা নিরাপদে থাকবে, তাদের অনিরাপত্তার কোনো কারণ থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, বিনা অপরাধে আর কোন আলেমকে ফাঁসির কাছে ঝুলতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে শাসকরা ক্ষমতায় এসে শাসকের ভূমিকা অবতীর্ণ হয়ে বাংলাদেশের মানুষকে শোষণ করতে না পারে। সংগ্রামী ভাইরা আমার, এই স্বপ্ন নিয়ে যাত্রার শুরু থেকে আজও পর্যন্ত যখন বাংলাদেশ জামাত ইসলামী যখন বাংলাদেশে কাজ করে যাচ্ছে, দুর্বার গতিতে এদেশের জনগণকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আমরা লক্ষ্য করেছি বাধার প্রাচীর রচনা করে, আমাদেরকে শহীদ করে, আমাদের উপরে জুলুম চালিয়ে, বছরের পর বছর জেলখানায় আমাদেরকে আটকে রাখিয়ে আমাদের এই অগ্রযাত্রাকে তারা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু কোন শহীদ করে, জুলুম করে, নির্যাতন করে, আমাদেরকে ভঙ্গ করে আমাদের এই অগ্রযাত্রাকে তারা বন্ধ করতে পারেনি। আমরা বলতে চাই, আমাদের শীর্ষ সারির 10 জন নেতাকে তারা শহীদ করেছিল, বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিতে চেয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই দিনাজপুরবাসীকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত আর কোন রাজনৈতিক সংগঠনের প্রথম সারির 10 জন নেতাকে যদি হত্যা করা হতো, শহীদ করা হতো, অসংখ্য নেতা কর্মীদেরকে যদি জেলখানায় বন্দী রাখা হতো, সেই দল বাংলাদেশে থাকতো কিনা আপনারা সেটি বলবেন। সম্মানিত ভাইরা আমার, হয়তো বাংলাদেশ থেকে তারা নিঃশ্বাস হয়ে যেত, কিন্তু জামাত ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের সংগঠন হওয়ার কারণে, এদেশের আপামর জনতার ভালোবাসার সংগঠন হওয়ার কারণে আমাদের এত শহীদের পরেও আমরা আরো দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে ইসলাম কায়েমের অগ্রযাত্রায় আমরা টিকে আছি, আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করছি সম্মানিত ভাইয়েরা আমার, আজকে প্রায় 15 বছর ধরে এই উত্তরবঙ্গের নেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে বন্দী করে রাখা হয়েছে। আমরা আজকের এই জনসমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে আমাদের এই উত্তরবঙ্গের নেতাকে মুক্তি দিতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, পরিশেষে আবারও বলছি, আসুন আগামী দিনে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়নে এই প্রিয় কাফেলার সর্বস্তরের জনশক্তিকে এ কাজ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদেরকে হত্যা করে আন্দোলনকে বন্ধ করা যাবে না, জেলে পুড়িয়ে আমাদের আন্দোলনকে বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। তাই আগামী দিনে যত বাধাই আসুক না কেন, সকল বাধাকে দুমড়ে মুচড়ে দিয়ে আমরা সামনের দিকে একটি সমৃদ্ধি, একটি শান্তিময় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব, এবং সেই প্রত্যয়ের সাথে আমরা আপনাদেরকে সাথে পেতে চাই। আসুন আমরা এই দিনাজপুরের এই মাটি ইসলামের ঘাঁটি, এখানে অসংখ্য শহীদ হয়েছে যারা ইসলামের জন্য, দেশের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন। তাই আসুন আমরা এই দিনাজপুরকে ইসলামের ঘাঁটিতে পরিণত করি। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় এই অঞ্চলের মাটির, এই অঞ্চলের মানুষরা অতীতে ভূমিকা রেখেছে, আগামী দিনেও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন ভাইকে। সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য, সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বক্তব্য রাখছেন জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আজকের এই বিশাল কর্মী সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র এ দেশ বরদাস্ত করবে না। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে আরেক ফ্যাসিস্টের উদ্ভাবন আমরা পরিলক্ষিত করছি। আমরা স্পষ্ট ভাষায় ওই নব্য ফ্যাসিস্টদেরকে জানিয়ে দিতে চাই, কুরআন সুন্নাহ বিরোধী কোনো ষড়যন্ত্র এ দেশের তৌহিদি জনতা বরদাস্ত করবে না। দেখেন, ফ্যাসিস্ট হাসিনা রাজাকার এক সুর তুলে এদেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু সেই রাজাকার শব্দ তার জন্য কাল হয়েছিল। রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার পতন ঘটিয়েছে। আমরা বলতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীদের শ্রদ্ধা আমাদের প্রাণের চাহিদা। ইসলাম কোন ধর্মের উপরে আক্রমণ করে না, কিন্তু ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র এদেশের তৌহিদ জনতা বরদাস্ত করবে না। আমি যে আয়াতে কারিমা পেশ করেছি, সে আয়াতে কারিমা স্পষ্ট ঘোষণা করে, ফ্যাসিস্টদের এক স্লোগান ছিল, আমরা মরতে শিখেছি, আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমরা শুধু মরতে শিখি নাই, আমরা মারতেও জানি। আগে মারি পরে মরি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুতরাং সংগ্রামী সাথী ও বন্ধুরা, রক্ত যখন আমরা দিতে শিখেছি, আমরা যখন মারতে শিখেছি, মরতে শিখেছি, সমস্ত ষড়যন্ত্র, দেশ বিরোধী সমস্ত ষড়যন্ত্রের বিষ দাঁত আমরা উপড়িয়ে দিতে চাই। সাধারণ মানুষের ভিতরে একটা কথা আমাদের কাছে আসে, বলে আপনাদের মধ্যে কেন এত দ্বিধা বিভক্তি? হাতের 5 আঙ্গুল দেখেছেন? এই 5 আঙ্গুল কিন্তু আলাদা আলাদা 5 আঙ্গুল। খাওয়ার সময় কিন্তু এগুলি সব এক হয়ে যায়। সুতরাং আগামী দিন ইসলামের বাংলাদেশ, আমরা নির্বাচনী জোট করতে চাই। সেই জোট হবে সীসা ঢালা দুর্বৃদ্ধ প্রাচীরের মতো। কোন ষড়যন্ত্র তার বুর্জ ভেদ করতে পারবে না। সুতরাং এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে এ দেশের মানুষ ইসলাম প্রিয়। এ দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী, ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, নজরুলের ভাষায় বলতে চাই, উহারা চাহে দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা আমরা মৃত্যু খুঁজে বেড়াই। পরিশেষ বাংলাদেশ খেলাফত মজলিস, আমির মজলিস আল্লামা মামুনুল হকের আহ্বান দিয়ে ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ধন্যবাদ হযরত মাওলানা রিজাউল করিম হাফিজাহুল্লাহকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত কর্মী ভাই ও বোনেরা, আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ করতেছি, যারা স্টেজের পূর্ব দিকে আছেন, ডিসি অফিসের সামনে থেকে মসজিদের আগ পর্যন্ত পূর্ব দিকে রাস্তার পাশে আছেন,
তাদের সবাইকে অনুরোধ করতে চাই, আপনারা মেহেরবানি করে মাঠে আসেন। আমাদের মিডিয়া কর্মী ভাইদের জন্য সহজ হবে। ড্রোন এখানে ঘুরতেছে, ছবি তুলতেছে, আমরা যাতে এই সাক্ষী হিসাবে এখানে উপস্থিত হতে পারি। সংগ্রামী কর্মী ভাই বোনেরা, আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি, শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এলাকার গণমানুষের নেতা জনাব রাজিবুর রহমান পলাশ। বক্তব্য রাখছেন সাবেক সিপি জনাব রাজিবুর রহমান পলাশ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সংগ্রামী আমির, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, আমাদের মাঝে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, যিনি ইতোমধ্যে মানবিক নেতা হিসেবে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমাদের মাঝে উপস্থিত জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমরা আজ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি আলহামদুলিল্লাহ। আজকের এই দিন প্রমাণ করেছে জুলুম নির্যাতন চালিয়ে কখনো আল্লাহর জমিনে তার দিন বিজয়ের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যায় না। আমরা দীর্ঘ 16 বছরের সংগ্রামে শত শত হাজার হাজার প্রাণের বিনিময়ে আজকের এই দিনকে পেয়েছি। এই দিনকে পেতে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ রুদ্রদেরকে জীবন দিতে হয়েছে। 32,000-এর বেশি মানুষ হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে জীবন্ত শহীদ হিসাবে আমাদের মাঝে বর্তমান। আমরা ঘোষণা করতে চাই, এই জীবন্ত শহীদদেরকে নিয়ে আমরা আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশকে গড়ব ইনশাআল্লাহ। আমরা এই জীবন্ত শহীদদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। আমাদেরকে দুটো বিষয়ে আপোষহীন থাকতে হবে। আমরা ফ্যাসিবাদী হাসিনাকে বিদায় করতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী হাসিনা বিদায় হলেও নয়া ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিবাজি, চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড দখলকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীদেরকে প্রশ্রয় দেব না আমরা ইনশাআল্লাহ। সেই সাথে আওয়ামী লীগের ষড়যন্ত্র বন্ধ নেই। যতক্ষণ না মাফিয়া খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করা না যাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। খুনি হাসিনা এবং তার দোসরদের বাংলার জমিনে বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ক্ষান্ত হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দিনাজপুর হলো বিগত 16 বছরে অবহেলিত একটি জেলার নাম। দিনাজপুরের মানুষদেরকে, উত্তরবঙ্গের মানুষদেরকে শোষণ করে উন্নত করা হয়েছে গোপালগঞ্জকে। আমরা দাবি জানাতে চাই, উত্তরবঙ্গকে আর অবহেলার মধ্যে আমরা দেখতে চাই না। দিনাজপুরকে, উত্তরবঙ্গকে আমরা বাংলাদেশের সমৃদ্ধ অঞ্চল দেখতে চাই। এই লক্ষ্যে এই অঞ্চলের মানুষ ইসলামকে ভালোবাসে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে। এই অঞ্চলের মানুষদের দায়িত্ব হলো আগামী নির্বাচনে যারা ইসলামী আন্দোলনের পক্ষের শক্তি হিসাবে নির্বাচনে প্রতিনিধিত্ব করবে, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই অঞ্চলের উন্নতির সর্বাত্মক সুযোগ করে দেয়া। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আজকের এই ঐতিহাসিক দিনের মধ্য দিয়ে
ইসলামী আন্দোলনের ইসলামের যে জয়যাত্রার সূচনা হলো, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করব দিনাজপুর জেলাকে ইনশাআল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ভাইকে। সম্মানিত কর্মী ভাই বোনেরা, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন উত্তর জনপদের পঞ্চগড় জেলার সম্মানিত জেলা আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক ইকবাল হুসাইন। বক্তব্য রাখছেন পঞ্চগড় জেলা আমির জনাব অধ্যাপক ইকবাল হুসাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং আঞ্চলিক নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার সম্মানিত জেলা আমিরবৃন্দ, বিভিন্ন ইসলামী দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত কর্মী সুধী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। এই বাংলাদেশ আমরা যাদের জীবনের বিনিময়ে উপহার পেয়েছি, আমরা তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের ত্যাগ কুরবানির বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন বাংলা উপহার পেয়েছি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল গত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি, আমাদের জানমালের নিরাপত্তা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা নামক এক প্রেতাত্ম। আজকে তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় দিয়ে আজকে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। সংগ্রামী ভাইরা আমার, আমরা এই যে নিয়ামত লাভ করেছি, এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে চাই এইভাবে যে আগামী দিনের বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা আগামী দিনের বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশে পরিণত করতে চাই। আমরা আগামী দিনের বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই, একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যে রাষ্ট্রে মানুষ জান মাল ইজ্জতের নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে বসবাস করবেন, যে দেশের মানুষ ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসার গ্যারান্টি লাভ করবেন। অতএব আসুন, আমি বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা দলে আশ্রয় নিয়ে আগামী দিনের যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করতে চাই। এর মাধ্যমে আমরা বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে দেখতে চাই, আল কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আগামী দিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করে ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সুখী সমৃদ্ধ একটি সমাজ আমরা দেখতে চাই। আমরা সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আগামী দিন ইসলামী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে এই আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা
এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ পঞ্চগড় জেলা আমির অধ্যাপক ইকবাল হোসেন ভাইকে। এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত জেলা আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। বক্তব্য রাখছেন সম্মানিত ঠাকুরগাঁও জেলা আমির। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমিরে জামাতের আগমন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমির জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম। দিনাজপুরের পক্ষ থেকে